আসসালামু আলাইকুম। আজকে বাঙ্গির জুস শেয়ার করছি। আসলে বাঙ্গি এমন একটা ফল যেটা কিনা অনেকেই খেতে অভক্তি করে বা খেতে চায় না। তো আমার বিশ্বাস আজকে আমি যেভাবে জুসটা তৈরি করছি এভাবে যদি কেউ জুসটা তৈরি করে খান তাহলে অবশ্যই বাঙ্গির জুসের ফ্যান হয়ে যাবেন। তাহলে দেরি না করে ঝটপট জুস তৈরির প্রস্তুত প্রণালীটা শেয়ার করে নিই। এখানে আমি একটা বাঙ্গি থেকে কিছুটা বাঙ্গি নিয়েছি, কেটে নিয়েছি জুস তৈরি করার জন্য। খেয়াল রাখবো অবশ্যই যাতে করে বাঙ্গির পিছনে যে সবুজ অংশ এটা একেবারেই না থাকে, আর বিচি থাকলে তো বাঙ্গির জুসটা খেতে তিতা লাগবে। বাঙ্গির জুস তৈরি করার জন্য বাঙ্গিগুলোকে যদি একটু ছোট ছোটোভাবে কেটে নেওয়া হয় সেক্ষেত্রে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি এই বাঙ্গিগুলোকেই একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এতে করে সুবিধা হলো ব্লেন্ড করতে সময়টাও কম লাগে। এবার সরাসরি যে ব্লেন্ডারে জুস করব সেই জারে বাঙ্গির পিসগুলোকে নিয়ে নিচ্ছি। অন্য যে সকল উপকরণ লাগবে সেগুলো একা করে দেখিয়ে দিচ্ছি। বাঙ্গি জুসের সুবিধা হলো এই জুসটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না। এবার মিষ্টি দই দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো। এবার চিনি ব্যবহার করছি তাও 2 টেবিল চামচ মতো। আচ্ছা, বলে রাখা ভালো, এই যে আমি উপকরণগুলো ব্যবহার করছি বাঙ্গি কতটা মিষ্টি তার উপর নির্ভর করেই উপকরণগুলো ব্যবহার করতে হবে। এখন গুঁড়া দুধ ব্যবহার করছি 2 টেবিল চামচ মতো। এবার 1 চিমটি লবণ ব্যবহার করলাম। ঠান্ডা পানি ব্যবহার করছি, একদম বরফ ঠান্ডা পানি। বাঙ্গির জুস খুব বেশি একটা পাতলা হলে খেতে ভালো লাগে না। অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, তাহলে জুসের স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। এবার জারের মুখটাকে বন্ধ করে ঝটপট ব্লেন্ড করে নেওয়ার পালা। ব্লেন্ড করে জুস করতে তো সবাই পারেন, আমি আর নতুন করে কি বলবো। তবে যারা আগেই বাঙ্গির জুসটা তৈরি করেনি তাদের জন্য ছোট্ট একটা টেকনিক শেয়ার করে নিই। কিছু সময় এভাবে ব্লেন্ড করার পরে এভাবে একটা চামচ বা হাতল দিয়ে নেড়ে চেড়ে নিব। অবশ্যই খেয়াল রাখবো যাতে করে ভিতরে বাঙ্গির কোনো দানা না থাকে। এখানে বাঙ্গির জুসটা এখনও হয়নি, ভিতরে কিছুটা দানা আছে, যার কারণে ঢেকে আরও কিছুটা সময় ব্লেন্ড করতে হবে। ঠিক একইভাবে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ব্লেন্ড করে নিলাম। এ পর্যায়ে সে একদম মিহিভাবে ব্লেন্ড হয়েছে, ভালো কথা। যদি ব্লেন্ড করার সময় যদি টেক্সচারটা আপনাদের কাছে খুব বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে ঠান্ডা পানি অ্যাড করে দিতে পারেন। ব্যাস, বাঙ্গির জুস রেডি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেওয়ার পালা। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম 1 গ্লাস বাঙ্গির জুস হলে প্রাণটা সত্যি শীতল হয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাঙ্গির এই জুসটা ট্রাই করুন, আর ফলাফল কেমন পেলেন আমাকে জানিয়ে দিন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।